লালমনিরহাটের সাংবাদিক শাহিনুর রহমান শাহিনকে রংপুর কোতোয়ালি থানায় দায়েরকৃত 5 আগস্টের একটি মিথ্যা মামলায় গত 6 এপ্রিল দায়িত্বরত অবস্থায় কালীগঞ্জ উপজেলা একটি অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। সে বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং বাংলা টিভি ও দৈনিক খবর বাংলা পত্রিকার লালমনিরহাট জেলার প্রতিনিধি। তার জন্য নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11:30টার দিকে মিশন মোড়ের গোল চত্বরে বাংলাদেশ প্রেস ক্লাবের লালমনিরহাট জেলা শাখার ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। আর একটি বিশেষ গোষ্ঠী লুটপাট মামলা বাণিজ্যে মেতে উঠেছে। তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে। সাংবাদিকরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে, সেজন্য প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে। সাংবাদিক শাহিনকে আওয়ামী লীগের দোসর বানিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বক্তারা বলেন, সাংবাদিক শাহিনকে চক্রান্ত করে মামলায় 54 নম্বর আসামি করা হয়েছে এবং কালীগঞ্জ থানার ওসি ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছে শাহিন। মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, অতিবিলম্বে মামলা থেকে সাংবাদিক শাহিনকে অব্যাহতি ও কালীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান। এ সময় জেলার সকল কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন তারা। এই মানববন্ধন থেকে আমি বলতে চাই, শাহিন 54 নম্বর আসামি। তিনি কর্মরত অবস্থায়, একজন সাংবাদিক কর্মরত অবস্থায় 54 নম্বর আসামি একটি মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। রতন, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখা ও সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগ। আমি গত 6 এপ্রিল বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিনকে রংপুর কোতোয়ালি থানার একটি মিথ্যা মামলায় 6 এপ্রিল তাকে গ্রেপ্তার করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক। আমি বিগত স্বৈরাচার সরকারের অনেক দোসর, আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকর্মী কালীগঞ্জে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। ওসি সেলিম মালিকের সঙ্গে চা চক্করে তারা ব্যস্ত আছেন। একজন সংবাদকর্মীকে ওসি সেলিম মালিক কেন গ্রেপ্তার করলেন, কেন গ্রেপ্তারের এত আগ্রহ প্রকাশ করলেন, এটাই আমি হতবাক হয়ে গেছি। কারো প্ররোচনায় তাকে গ্রেপ্তার করিয়ে কারাগারে প্রেরণ করছে, অথচ তাকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সময় সে অনেক দুর্নীতি করতে। সেই শাহিনের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এভাবে পেশাগত দায়িত্ব পালন করার সময় গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। দেখা গেছে এই মামলায় একটা মিথ্যা মামলা, ভিত্তির মামলা, এবং এই মামলায় আরো অনেক আসামি ঘুরে বেড়াচ্ছে। আছে কালীগঞ্জ সীমান্ত থেকে শুরু করে কালীগঞ্জের আশেপাশে সর্বত্রই খুনিরা ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে মদত দেওয়া হচ্ছে, তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে। তা আমাদের একটাই দাবি থাকবে, আমাদের ছোট ভাই সাংবাদিক শাহিনুর রহমান শাহিনের যে প্রকৃত তদন্ত সাপেক্ষে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।